ট্রাকে করে মরা লাশ নিয়ে এক ট্রাক ড্রাইভার আর হেল্পার রওনা দিছে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবে। গুটগুটো কালো অন্ধকার রাত, মানে কিচ্ছু দেখা যায় না। তো এরকম অবস্থায় দুইজন মানুষ ভয়ে ভয়ে হচ্ছে এই গাড়ি চালাচ্ছে। তো গাড়ি চালাতে চালাতে অনেকটা দূর আসার পর হঠাৎ তাদের চায়ের তৃষ্ণা পেল। তারা হঠাৎ একটা চায়ের দোকান দেখে গাড়িটা থামালো। থামিয়ে তারা দোকানে গিয়ে চা খাচ্ছে। আর ওই রোডের অপোজিটে এক লোক সারাদিন ধরে ঢাকায় যাবে বলে রাস্তায় দাঁড়াইছিল। গাড়ি না পাওয়ার কারণে তার আর যাওয়া হলো না। হঠাৎ ট্রাক দেখে সে মনে মনে ভাবলো, যেহেতু ড্রাইভার হেল্পার নাই, আমি কি করি, লুকায় লুকায় যায় ওই ট্রাকের চিপায় উঠা পড়ি। যদি পিছনে বসে যাইতে পারি তাইলে আর কোনো সমস্যা নাই, আমি গাড়ি দিয়ে যাইতে পারবো। তো যে ভাবনা সেই কাজ, সে চুপি চুপি লুকায় লুকায় গাড়ির পিছনে আইসা লাশের উপর বসা পড়ছে। কারণ গুটগুট অন্ধকার, এখানে যে লাশ সে তো এটা জানেই না। যাই হোক, তারা কিছুক্ষণ পর চা খাওয়া শেষ করে ড্রাইভার হেল্পার এসে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ গাড়ি যাওয়ার পর পিছনের লোক সিগারেট ধরায় বসে বসে সিগারেট খাচ্ছে। তো সিগারেটের স্মেল কিছুক্ষণ পর পাওয়ার পর হেল্পার পিছনের দিকে তাকায়া ভাবতেছে যে এটা কি, যে মরা লাশ কি সিগারেট খাচ্ছে। তো কিছুক্ষণ করে দেখে তারপর ড্রাইভারকে ডাকতেছে, বলতেছে, উস্তাদ একটু পিছনে দেখেন। তো ড্রাইভারও হঠাৎ করে দেখে, ড্রাইভারও ভয় পেয়ে গেল যে বিষয়টা কি। তো সেও দেখতেছে যে পিছনের লোক বসে বসে, মরা লাশ বসে বসে সিগারেট খাচ্ছে। তো এমন তো অবস্থায় তারা দুইজনে ভয়ে আতঙ্ক, কারণ কেই না ভয় পাবে এরকম একটা অবস্থা। তো কালো গুটগুট অবস্থাতে এটা লাশ না মানুষ বোঝার মতো কোনো ক্ষমতা নেই। তারা কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি থামিয়ে, মনে করেন ড্রাইভার একদিকে হেল্পার আরেকদিকে দৌড়। তাদের দৌড়ানি দেখা এবার পিছনের লোকও ভাবতেছে তারা কেন দৌড়াচ্ছে, মনে হয় কোনো সমস্যা। ওই সমস্যা ভাইবা ওই পিছের লোকও এবার তাদের পিছনে দৌড়াচ্ছে। এখন এই পিছনে দৌড়ানো দেখে যখন হেল্পার আর ট্রাক ড্রাইভার পিছনের দিকে তাকায়, দেখে যে মরা লাশ তাদের পিছনে দৌড়াচ্ছে। তো তারা তো আরো বেশি ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে দৌড়াচ্ছে, এই দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, মনে করেন কি একটা অবস্থা। তো যাই হোক, আমার এই গল্পটি কেমন লাগলো, আজকে সুন্দর একটা ওয়েদার দেখিয়ে দিলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই রাস্তাটা কেউ চিনে থাকলে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।